হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 232 নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়ে বুঝিয়ে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যে সমস্ত ভাই বোনেরা অলরেডি আগে থেকে করে রেখে দিয়েছো, আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 232 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, কতগুলি ফুলঝুড়ি নেবো দেখি। আজ বাড়িতে দাদু ও দিদা এসেছেন। দাদু 5 প্যাকেট ফুলঝুড়ি এনেছেন। প্রতি প্যাকেটে 12টি ফুলঝুড়ি আছে, তাহলে 5 প্যাকেট এনেছে, প্রতি ঝুড়িতে 12টি আছে, তাহলে মোট কটি আছে? 12কে 5 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো। ওই 5টি প্যাকেটের মোট ফুলঝুড়ি আমরা 4 জন ভাই বোন সমান ভাগে ভাগ করে নেব। তাহলে 4 জন ভাই বোন এই যে টোটালটাকে ভাগ করে নেবে। হিসেব করে দেখি প্রত্যেকে কতগুলি ফুলঝুড়ি নেব। দেখো এখানে গণিতের ভাষায় দেখো সরল টাইপের করে দিয়েছে কি, 12টা 5টি প্যাকেট ফুলঝুড়ি, প্রতি প্যাকেটে 12টা, তাহলে 12কে 5 দিয়ে গুণ করেছে, তারপর সেটাকে 4 জনের মধ্যে ভাগ করেছে, তাহলে ভাজিত 4 করেছে। তাহলে আগে আমরা এটাকে অ্যান্সারটা বের করে নিই, ঠিক আছে? তাহলে 12 5 কত? 60, তাহলে 60 ভাজিত 4। এবার 60কে 4 দিয়ে যদি আমি ভাগ করি কত পাবো? দেখো 60কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, 4 5 20, কত হচ্ছে? 4 5 20, কত? 15, তাহলে 15 পাচ্ছি। তাহলে প্রত্যেকে কতগুলি ফুলঝুড়ি নেবো? 15টি করে। এবার দেখো এখানে ভেঙে ভেঙে দেখেছি, একটি প্যাকেটে ফুলঝুড়ি আছে 12টি, তাহলে 5টি প্যাকেটে কত হবে? 12কে 5 দিয়ে গুণ করতে হবে, 12 5 কত? 60। এবার বলছে ওই 60টি ফুলঝুড়ি আমরা 4 জনের মধ্যে সমানভাগে ভাগ করে নেবো। তাহলে 60 ভাজিতক 4, 60কে 4 দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছি? 15 পেয়েছি। তাহলে 15টি ফুলঝুড়ি। এবার দেখো কী বলছে, তাই দেখছি 12 গুণ 5 ভাজিতক 4-এর মান 5 গুণ 12 ভাজিতক 4-এর মান সমান। দেখো এখানে কন্ডিশন একই আছে, শুধু 12টা আগে এখানে আগে আছে আর এখানে পরে আছে, একই হবে, অ্যান্সারটা একই হবে, সমান হবে। কেন বলতো? দেখো গুণের ক্ষেত্রে তুমি দেখবে নামটা যখন থাকবে 5 7-ও যত হয়, 7 5-ও একই ততই হয়, তাই তো? তাহলে 12 5 যত হবে, 5 12 তত হবে, একই হবে, তাই না? তাহলে মানটাও একই হবে, তাহলে মান হবে সমান। বুঝতে পেরেছ? নেক্সট দেখো কী বলছে, দিদা 24টি লজেন্স এনে 4 জনকে সমান ভাগে ভাগ করে দিতে বললো। তাহলে প্রত্যেকে পেলাম, তাহলে কি 24কে 4 দিয়ে ভাগ করে 4 6 24, 6 পেলাম। এবার তো কী বলছে যে এবার আমি আমার লজেন্সগুলিকে 3 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দেবো। আমি কত পেয়েছি? প্রত্যেকে মানে ভাগ করে দিলে আমি 6টি পেয়েছি, ওই 6টি লজেন্সকে 3 জনের মধ্যে ভাগ করে দেবে। তাহলে 6 ভাজিতক 3, 3 2 6, কত পাচ্ছি আমি? 2 পাচ্ছি। এটাও একই রকম দেখো, 5 গুণ, এই যে একই রকম হয়ে হচ্ছে 5 গুণ 12 ভাজিতক 4, তাহলে 5 3 15, ঠিক আছে? তো 5 3 হচ্ছে তোমার 15, 12কে 5 দিয়ে গুণ করে 5 3 15 পেয়েছে, ঠিক আছে? মানে কী করে পেয়েছে বলতো, 12কে প্রথমে 5 লিখে দিয়ে 5 গুণ 12কে 4 দিয়ে ভাগ করেছে, 4 3 12। বুঝতে পেরেছো? তাহলে একই রকম উত্তরটা একই রকমভাবে আছে। এবার দেখো নেক্সট এই অঙ্কটা আমাদেরকে করতে হবে, গণিতের ভাষায় আমাদেরকে করতে হবে। দেখো কী বলছে যে 24 ভাজিতক, এখানে অঙ্কটা দেখো কী বলছে, 24 ভাজিতক 4 ভাজিতক 3, ঠিক আছে? দেখো তোমাদের একটা কথা বলি, এরকম টাইপের একই চিহ্ন পরপর থাকলে না, প্রথম থেকে কিন্তু আমরা সমাধান করে যাব। প্রথমে এটা করব, 4কে 24 দেবো, 4 6 24, 6 ভাজিতক 3 জমা ছেড়ে গেলাম, তার 3 2 6 2, আমি এখানে দেখো 2 পেয়েছিলাম। এই অঙ্কটাই গণিতের ভাষায় এখানে করেছে। এখানে কি বলছে, পেলাম সরলের মান নির্ণয়ের সময় শুধু গুণ ভাগ থাকলে কিন্তু কোনো বন্ধনী না থাকলে পরপর গুণ বা ভাগ করতে হবে। তাহলে এটুকু জানলাম যে গুণ আর ভাগ থাকলে, কোনো বন্ধনী না থাকলে পরপর কিন্তু গুণ ভাগ করতে হবে। এই কন্ডিশনটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে সমস্যা হবে। নেক্সট দেখো এখানে একটা কন্ডিশন বলেছে, এটা আমাদের সমাধান করতে হবে, গল্প লিখতে হবে। গল্পটা অত গুরুত্বপূর্ণ না, জাস্ট অঙ্কটা সমাধান করে দিচ্ছি, দেখো, ঠিক আছে? এখানে কত আছে? 60 ভাজিতক 5, 60 ভাজিতক 5 গুণ 3 যোগ 3। তাহলে আমরা এক্ষুনি কন্ডিশনটা কি দেখলাম, যে কোনো বন্ধনী না থাকলে পরপর করে দেবো। তাহলে আমরা পরপর করবো। দেখো তোমার 60কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? যে 12 গুণ 3 যোগ 3, তাহলে দেখো 12কে 12, 12 2 12 3 36, 36 যোগ 3, তাই 36 7 3 8 3 39, তো উত্তর হচ্ছে 39। দেখো নেক্সট আমাদেরকে নিজে করি, অনেকগুলো সরল দিয়েছে, এটা আমাদেরকে নিজেদের করতে হবে। তাহলে অঙ্কগুলো ভালো করে দেখে নাও। 1 নম্বরে কী আছে দেখে নিই। 1 নম্বরে অঙ্ক আছে 81 ভাজিতক 9 গুণ 8। তাহলে আমরা ভাগ করে নিই, 81কে 9 দিয়ে ভাগ করবে, 81কে 9, দেখো আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা ভাগ নিজেরা করবে, ঠিক আছে? 81কে 9 দিয়ে ভাগ করবে, ভাগ করলে ভাগফল 9 বেরোবে, ঠিক আছে? তাহলে 9 গুণ 8 যেমন আছে লিখে দিলাম, 9 8 কত? 72 হলো। নেক্সট 2 নম্বর অঙ্ক 77 ভাজিতক 7 গুণ 5, তাহলে 77 ভাজিতক 7 গুণ 5, তাহলে 77কে 7 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেবে 11 পাবে, তাহলে 11 গুণ 5, তাহলে 11 5 কত? 11 5 হচ্ছে তোমার 55। নেক্সট 3 নম্বর অঙ্ক কী আছে, 6 গুণ 7 ভাজিতক 3, তাহলে 6 গুণ 7
ভাজিতক 3। তাহলে আমরা একটু আগে জানলাম পরপর করবো, প্রথমে গুণ করে নিই 7 6 42 ভাজিতক 3। এবার দেখো 42-এ 3 দিয়ে ভাগ করো, 42-এ 3 দিয়ে ভাগ করে দেখবে 14 পাবে। দেখো 14-কে 14, 14 নয় 14, 3-এ 42, তাই তো। এবার দেখো নেক্সট 4 নম্বর অঙ্ক 18 গুণ 5 ভাজিতক 9। তাহলে 18 গুণ 5 ভাজিতক 9, তাহলে 18 5 কত 90, তাহলে 90 ভাজিতক 9। তাহলে 90-কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো 10 পাবো, হয়েছে। নেক্সট 5 নম্বর অঙ্ক 49 ভাজিতক 7, 49 ভাজিতক 7 গুণ 9। দেখো 49 7 দিয়ে ভাগ করলে কত 7 7 49, 7 গুণ 9, 9 7 কত 63 হলো। নেক্সট দেখো 6 নম্বর অঙ্ক কথা হচ্ছে 54 ভাজিতক 6। তাহলে 54 ভাজিতক 6 গুণ 4 ভাজিতক 12। তাহলে আগে আমরা ভাগটা করে নিই। দেখো 54-কে 6 দিয়ে ভাগ করে, দেখো 54-কে আমি যদি 6 দিয়ে ভাগ করি 6 6 লং 54, 9 পাচ্ছি ভাগফল। 9 গুণ 4 ভাজিতক 12 যেমন আছে হুবহু রেখে দিলাম। 9 4-এ 9-কে 9, 9 2 29, 9 4-এ 36, 36 ভাজিতক 12। 12 9 রাখো, 12-কে 12, 12 2 12, 3-এ 36, 3-এ পাচ্ছি, তাহলে 3। তবে এরকম করে কিন্তু তোমরাও নিজেরা পারবে, দেখবে ভাগ যেটা দিয়ে ভাগ করতে 36-কে 12 দিয়ে বলছে, তাই 12-কে নামতে রাখবে, যেটা বলবে সেটা দেখে যততে ওই সংখ্যাটা হচ্ছে সেটাই ভাগফল হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 3। নেক্সট 7 নম্বর অঙ্ক কী আছে 7 নম্বর 16 গুণ 5। তাহলে 16 গুণ 5 ভাজিতক 4 গুণ 3, তাহলে 4 গুণ 3। তাহলে 16-কে দেখো 5 6 5 30, 30-এ 0 5 6 7 8, তাহলে 80 ভাজিতক 4 গুণ 3। 80-কে 4 দিয়ে ভাগ করো, 4 2 8, 0 4 0 0 কত 20। তাহলে 20 গুণ 3, 20 কি 20, 20 40, 20 3-এ 60। নেক্সট দেখো 8 নম্বর অঙ্ক 8 নম্বর অঙ্ক কত আছে 42 গুণ 6। তাহলে 42 গুণ 6 ভাজিতক 7 গুণ 5, 7 গুণ 5। একই রকমভাবে গুণটা করে নিচ্ছি, 6 2 12, 12 2, 4 6 24 25, 6 2 12, 12 2, 6 24 25 ভাজিতক 7 গুণ 5। 252-কে 7 দিয়ে ভাগ করে নিই, 252-কে আমি 7 দিয়ে ভাগ করি, 7-কে 7, 7 2 14, 7 3 21, 7 4 7 5-এ 7 3 21, 7 6 42, কত 36 পাচ্ছি। তা 36 ভাজিত 36 গুণ 5, 36-এ 5 দেখুন 6 5 30, 30-এ 0 হাতে 3 5 15 16 17 18, কত হচ্ছে 180। নেক্সট 9 নম্বর অঙ্ক 9 নম্বর 32 ভাজিতক 8 গুণ 8 বিয়োগ 10। 32-কে 8 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে 8-এর নামটা রাখবো। 8-এর নামটা কত 32 হচ্ছে দেখবো, 8-কে 8, 8 2 16, 8 3 8 4-এ 32, 4 পাচ্ছি, তাহলে 4 গুণ 8 বিয়োগ 10। এবার 8 গুণ করতে বলছে 4-এর সঙ্গে, 8-কে 8, 8 2 16, 8 3 8 4-এ 32, তাহলে 32 বিয়োগ 10 বিয়োগ করলে কত হবে 22। নেক্সট 10 নম্বর অঙ্ক কত আছে 84 বিয়োগ 48। তাহলে 84 বিয়োগ 48, 84 বিয়োগ 48 ভাজিতক 4 গুণ 7। তাহলে 84 আর 48 বিয়োগ করে নিই, 84 আর 48, 8 9 10 11 12 13 14, 6 4 5 6 7 3, তাহলে 36। তাহলে 36 ভাজিতক 4 গুণ 7। এবারে 36-কে 4 দিয়ে ভাগ করতে বলছে, 4-এর নামটা রাখো, 4-কে 4, 4 লং 36, 9 গুণ 7, 9 7-এ কত 63, 9-কে 9, 9 2 9 3, 9-কে 9, 9 2 9 3 9 4-এ 36, 9 5 9 9 7-এ 63। দেখি আমি এবার দেখে নিই গুণটা। আর 84 বিয়োগ 48, তোমার 84 দেখে নিই একবার, 84 বিয়োগ 48, 84 বিয়োগ 48 ভাজিতক 4 গুণ 7, 8 9 10 11 12 13 14, 6 4 5 6 7 3, তাহলে 36, 4 গুণ 7, 4 লং 36 গুণ 9 7-এ 63, ঠিক আছে। নেক্সট 11 নম্বর অঙ্ক কী বলছে দেখো, এবার বলছে 72 ভাজিতক 8। তাহলে 72 ভাজিতক 8 গুণ 9 বিয়োগ 20, তাহলে বিয়োগ 20। এবার 72-কে 8 দিয়ে ভাগ করতে হবে, তা 8-কে 8 11 16, 8 3 8 4 32, 8 5 8 6 8 7 8 8 লং 72, তাহলে 9 গুণ 9 বিয়োগ 20, 9 9 81, 81 বিয়োগ 20, তাহলে এটা কত হবে বিয়োগ করলে হবে 61। নেক্সট দেখো 12 নম্বর অঙ্ক কী বলছে, 12 নম্বর অঙ্ক বলছে যে 70 বিয়োগ 25 ভাজিতক 5, 70 বিয়োগ 25 ভাজিতক 5, 70 বিয়োগ 25 ভাজিতক 5 গুণ 5, ঠিক আছে। তাহলে আমরা বিয়োগটা করে নিই, 70-কে 25 দিয়ে বিয়োগ করি, 5 2 3 4 5 6, কত হচ্ছে 4, তাহলে 45 ভাজিতক 5 গুণ 5, 5 লং 45, 9 পাচ্ছি, তাহলে 9 গুণ 5 9 পাচ্ছে, 9 5 9-কে 9, 9 2 9 3 9 9 পাচ্ছে 45, তাহলে উত্তর হবে 45। নেক্সট 13 নম্বর অঙ্ক কী আছে যে 68 ভাজিতক 4 যোগ 5 গুণ 8। তাহলে 68-কে 4 দিয়ে ভাগ করতে হবে,
68কে ভাগ করে 4 একে 4 5 6 2 8 4 7 28 4 7 28 তাহলে কত 17 তাহলে 17 যোগ 5 গুণ 8 17 18 19 20 21 22 তাহলে 22 গুণ 8 8 দুগুণে 16 16 6 8 দুগুণে 16 8 দুগুণে 16 একে 17 68 ভাজিতক 4 গুণ 5 যোগ 5 গুণ 8 তাহলে 17 ভাগ করলে কত হয় 68কে দিয়ে আমি 4 দিয়ে ভাগ করি 4 একে 4 5 6 4 7 28 17 17 যোগ 5 গুণ 8 17কে 17 18 19 20 22 যোগ গুণ 8 তাহলে দেখো 8 দুগুণে 16 16 6 হাতে 1 8 দুগুণে 16 একে 17 তাহলে 176। নেক্সট দেখো 14 নম্বরের অঙ্ক 4 গুণ 64 4 গুণ 64 ভাজিতক 8 বিয়োগ 6 তাহলে গুণ করি 4 একে 4 4 একে 4 4 দুগুণে 4 3 4 4 16 16 6 হাতে 1 6 4 24 একে 25 ভাজিতক 8 বিয়োগ 6 তাহলে দেখো 256কে 8 দিয়ে ভাগ করো 8 একে 8 দুগুণে 16 8 3 24 8 3 24 8 দুগুণে 16 তাহলে 32 তাহলে 32 বিয়োগ 6 32 থেকে 6 বাদ দিই 26 27 27 28 29 থেকে 26। নেক্সট 15 নম্বরের অঙ্ক কী আছে বলছে 81 ভাজিতক 9 তাহলে 81 ভাজিতক 9 81 ভাজিতক 9 ভাজিতক 3 তাহলে দেখো 9 9 81 ভাজিতক 3 3 তেরিকে 9। নেক্সট দেখো 16 নম্বর থেকে লাস্ট অঙ্ক 15 গুণ 4 গুণ 3 15 গুণ 4 গুণ 3 দেখো 15কে 15 15 2 3 15 3 15 15 4 60 60 গুণ 3 6 3 18 আর 0 180 তাহলে হয়ে গেল। তা আজকে 232 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর করে প্রত্যেকটা সমাধান করে দিলাম। পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একা লেগে আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।